তোর চেহারার সাথে সাথে কি মাথাটাও নষ্ট হয়ে গেছে যে এখানে গাড়ি পার্ক করছিস? এই প্লেসটা পার্কিং করার জন্যই, খালি ছিল তাই পার্কিং করে দিয়েছি। আচ্ছা, জায়গা খালি থাকলে কি তুই পার্কিং করবি নাকি? হ্যাঁ, তুই কি জানিস এই জায়গা সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? এই জায়গাটা আমাদের, আর এইখানে শুধু আমরাই পার্কিং করব। আমি তো কোথাও লেখা দেখতে পাচ্ছি না যে এটা আপনাদের পার্কিং। লেখা নেই, এই জন্যই তো আমরা তোকে ওয়ার্নিং দিতে এসেছি। ও আই এম সো সরি, আপনাদেরকে প্রবলেমে ফেলে দিলাম তার জন্য। সমস্যা নেই, আমার কাজ আছে, আমি এখন যাই। ও ম্যাডাম দাঁড়া, তোর কারণে তো আমাদের অনেক প্রবলেম হয়েছে, আর সেই প্রবলেমের ক্ষতিপূরণ তোকে এখানে দিয়েই তারপর যেতে হবে। ক্ষতিপূরণ? কেমন ক্ষতিপূরণ? এইখানে গাড়ি পার্ক করতে হইলে টাকা লাগে। টাকা? হ্যাঁ, টাকা লাগে, পুরো 5,000 টাকা। 5,000 টাকা? কিন্তু এই পার্কিং প্লেসটা তো সম্পূর্ণ ফ্রি পার্কিং প্লেস। পার্কিংটা আমাদের, এখানে পার্ক করতে হলে টাকা দিতে হবে। আচ্ছা, আপনাদের কি কোনো আইডিয়া আছে রাস্তাঘাটে চাঁদাবাজি করা সম্পূর্ণ নিষেধ, আর এটা আইনতভাবে দণ্ডনীয় অপরাধ? শোন, আমাদের না তোকে আইন শিখাতে হবে না, আইন সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা আছে, আর তুই যদি চাস তাহলে আমরা তোকে আইন শিখাতে পারি। আচ্ছা, তো এখন আপনারা সবাই আমাকে আইন শেখাবেন? আরে ম্যাডাম, তোমার তো জানা নেই, এই শহরের যত পার্কিং আছে সব পার্কিং এর টেন্ডার আমার বড় ভাই নিয়ে রেখেছে, আর আমরা তো এভাবেই টাকা তুলি। কি বলিস? শোন, তোর আসলে কোনো আইডিয়াই নেই আমাদের পাওয়ার সম্পর্কে। আচ্ছা, আমি যদি তোমাদের এই ইল্লিগাল পার্কিং জোনের জন্য টাকা না দেই তাহলে তোমরা আমার সঙ্গে কি করবে? এই যে তোর চেহারাটা অর্ধেক জ্বলে আছে না, এই পুরো চেহারাটা পার্মানেন্টলি জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, বুঝতে পেরেছিস? শোন, তুই আমাদের সাথে আর কোনো কথা বাড়াস না, কারণ তোর কোনো আইডিয়াই নেই যে তুই কাদের সাথে ঝামেলায় জড়াচ্ছিস। আমার মনে হচ্ছে তোমরা নিজেরাই জানো না যে তোমরা সবাই কত বড় বিপদে পড়তে চলেছো। এই, তুই এটা ভাবিস না যে আমরা তোর এই ধমকিতে ভয় পেয়ে যাব, ভয় পেয়ে গেছি। শোন, তোর ধমকে আমরা ভয় পাই আর না পাই, কিন্তু তোর চেহারা দেখে না আমরা অনেক ভয় পেয়ে গেছি রে। বাহ, আমার তো মনে হয় কি জানোস, তুই ঘর থেকে যখন বেরোস বাচ্চারা তোর দেখে চিৎকার দেয়, ভয়ে খাটের নিচে পলায়, ঠিক না? আমি কি ঠিক বলছি বল? আমার তো মনে হয় বলে পেতনি চলে আসছে, ওমা ভয় পাইছি, বলে না? বল, বলে কিনা? আচ্ছা, তোর চেহারা দেখে যে বাচ্চারা ভয় পায়, এতে কি তোর লজ্জা লাগে না? হ্যাঁ, তোর মতো মানুষের উচিত কি জানিস, এই পোড়া চেহারাটা নিয়ে না 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকা, কারণ তোর মতো মানুষের এই সোসাইটিতে থাকার কোনো অধিকার নেই। তো তোমাদের কি মনে হয় সোসাইটিতে তোমাদের মতো মানুষ দরকার? তা নয় তো কি, এই পুরো পৃথিবী আমাদের মতো স্মার্ট ড্যাশিং লোকদেরকেই পছন্দ করে, তোর মতো এরকম মুখ জ্বলা লোকদেরকে না। আর হ্যাঁ, তোর কি এই মুখটা ছোটবেলা থেকে জ্বলে গেছে, নাকি তোর কোনো বয়ফ্রেন্ড বা আশিক ধরে নিয়ে জ্বালিয়ে দিয়েছে? কোনটা বল? এই দাঁড়া দাঁড়া, আমি বলছি ওর চেহারাটা কিভাবে পুড়েছে। আমার মনে হয় কি জানিস, ও না একসাথে অনেকগুলো ছেলের সাথে রিলেশন করতো, ওর অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল, আর তুই তো জানিস একসাথে অনেকগুলো ছেলেকে চালাতে গেলে অনেক পস্তাতে হয়, অনেক সময়ও ব্যয় করতে হয়। আমার মনে হয় কি জানিস, ও যখন ওর একটা বয়ফ্রেন্ডকে সময় দিতে গিয়ে আরেকটা বয়ফ্রেন্ডের সাথে চিট করতে গিয়েছে, সেই মুহূর্তে না ও ধরা খেয়ে গিয়েছে, আর তখন ওর বয়ফ্রেন্ড কি করেছে, ওর মুখে অ্যাসিড ছুঁড়ে ওর মুখটাকে ঝলসে দিয়েছে, আর ওর সুন্দর মুখটা পুরো ঝলসে গিয়েছে। কে? আমি কি বলেছি, সত্যি বলেছি না? হ্যাঁ বল বল বল। দেখ, ও তো কথাই বলছে না। হ্যাঁ, আমার মনে হয় কি আমি যা বলেছি একদম সত্যিই বলেছি, তাই তোর মুখটা একদম বন্ধ হয়ে গেছে। আরে ও কি বলবে, ওর ঘটনা, ওর ঝুলি তো পুরো ফাঁস করে দিয়েছিস, ঝুলি কুলি দিয়েছিস। অনেক হয়েছে, এতক্ষণ যাবত তোমরা এখানে দাঁড়িয়ে আমাকে অনেক অপমান করেছো, আমার অনেক কাজ আছে, এখন আমাকে যেতে দাও। ও ম্যাডাম দাঁড়া, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, নিজের বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছিস নাকি অন্য কারো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস? তুই যেখানে যাওয়ার চা, আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু যাওয়ার আগে আমাদের 5,000 পাওনা টাকা বুঝিয়ে দিয়ে যা। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি, আমার গাল লাল করে দিলি। হ্যাঁ দিয়েছি, কারণ তোরা সবাই আমার সঙ্গে মাত্রা অতিরিক্ত বেয়াদবি করে ফেলেছিস। তুই যদি মেয়ে না হতি না, তোকে বোঝাতাম কত ধানের কত চাও। দাঁড়া, তোকে বোঝাচ্ছি আমার ক্ষমতা কত দূর, আমার হাত কত বড়। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখতে চাই তোদের পাওয়ার ঠিক কতটা, দেখা আমাকে পাওয়ার। হ্যালো ভাইয়া, ভাইয়া একটা মেয়ে আমাদের সাথে বেয়াদবি করছে, এমনকি আমার গায়ে হাত তুলেছে, তুমি একটা থানা থেকে পুলিশ পাঠাও তো, ওকে বোঝাতে হবে আমার হাত কত বড় লম্বা।